পুলিশের অবর্তমানে ছাত্র সমাজ ট্রাফিকের দায়িত্ব পালন করছে। তাদেরকে 500 প্যাকেট খাবার বিতরণ করেন এম এ রউফ খান, রংপুর কারমাইকেল কলেজ শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আমি রংপুর সিটিতে সব আমাদের স্নেহভাজন ছাত্ররা এই সব মহান দায়িত্ব পালন করছে, তাদের মাঝে আমি প্রায় 500 প্যাকেট বিতরণ করছি। আমি আশা করি যে আমরা সবাই মিলে যদি এরকম আমরা দেশের কাছে যদি এগিয়ে আসি এবং যারা এইসব মহৎ কাজ করতেছে তাদেরকে যদি আমরা উৎসাহিত করি, তাহলে বাংলাদেশ একদিন এগিয়ে যাবে এবং আমাদের স্বপ্নে সোনার বাংলাদেশ একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। এবং এটা আমাদের সবারই এটি করা উচিত। আজকে হইল সারা দেশে রংপুরেও পুলিশ ট্রাফিকে মাঠে কাজ করতে এটি অবশ্যই একটি পজিটিভ উদ্যোগ যে পুলিশরা তারা কিছু কিছু আজকে মাঠে নেমেছে, এখনো পরিপূর্ণ আসেনি। আমাদের ছাত্রদেরকে আমরা বেশিরভাগ দেখতে পাচ্ছি রাস্তায় এবং কিছু পুলিশও চোখে পড়েছে। অবশ্যই পুলিশরা তাদের মনোবল ফিরিয়ে আসবে, তাদের নৈতিকতা, মানসিক শক্তি এবং তাদের যে পেশাদারিত্ব, দেশের স্বার্থে মানুষের সাথে তারা যেন কাজ করে, এই মনোভাব নিয়ে পরিবর্তন সংশোধন নিয়ে পুলিশ যেন রাস্তাঘাটে এবং মানুষের কল্যাণে পরিপূর্ণভাবে নিজেকে নিয়োজিত করে দেশের কল্যাণে তারা যেন এগিয়ে আসে, তারা যেন পেশাদারিত্বের সাথে কাজে নেমে পড়ে, এই আশাবাদ। তারা বলতেছে আগের বর্তমান পুলিশের যে সংস্কারের যে প্রক্রিয়া বা যে কথাবার্তাগুলো হচ্ছে, পুলিশ যদি রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে, তারা যদি পেশাদারিত্বের মধ্যে চাটুকারিতা, ভালো পোস্টিং, ভালো পদায়নের জন্য, ভালো বদলির জন্য তারা যদি রাজনৈতিক দলের যদি তারা লেজুর বৃত্তি করে, তাহলে তারা জনগণের কল্যাণে কাজ করতে পারবে না। অর্থাৎ পুলিশকে যে বর্তমানে এটি কমিশনের আন্ডারে দেওয়ার কথা যে বলা হচ্ছে, এটি আমি মনে করি খুবই ভালো উদ্যোগ। কমিশনের আন্ডারে দিলে তারা সরাসরি রাজনৈতিক নেতৃত্বের আন্ডারে তারা থাকবে না এবং তারা মোটামুটি অনেকটা স্বায়ত্তশাসিত পর্যায়ে যাবে এবং তারা জনগণের কল্যাণে কাজ করবে। জনগণের বুকে গুলি করতে তাদের অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব এবং বিবেক বা তাদের নৈতিকতা কাজ করবে বলে আমি বিশ্বাস করি। আমরা আগে শুনেছিলাম বা দেখেছিলাম, জেনেছিলাম যে আগে পুলিশ গুলি করার আগে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি যে পুলিশ কারো অনুমতি ছাড়াই, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তারা সরাসরি গুলি করতে পারে। এই যে বিষয়গুলো সংশোধন করা দরকার, তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লেজুর বৃত্তি করতে গিয়ে, পদায়ন ঠিক রাখতে গিয়ে, তাদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে তারা জনগণের বুকে যেভাবে গুলি চালিয়ে গণহত্যা চালায়, এটি যেন বন্ধ হয়। আমরা সেই পরিবর্তন, সংশোধন, সংস্কার পুলিশের আমরা আশা করি। এই পুলিশ এমন একটি পুলিশ হবে তারা যেন জনগণের কল্যাণে কাজ করে, দেশের কল্যাণে কাজ করে, যেখানে থাকবে না কোনো প্রকার দুর্নীতি, স্বৈরাচারিতা এবং জনবিচ্ছিন্নতা। তারা হবে জনগণের কল্যাণে। আমি এম এ রউফ খান, আমি কারমাইকেল কলেজের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। যে পাঠদান করলেই তার যে দায়িত্ব শেষ হয়ে যায়, আমি এটা মনে করি না। আমি মনে করি যে শিক্ষক, ছাত্র সবাইকেই দেশের কাছে, জনগণের কাছে আমাদেরকে এগিয়ে আসা উচিত। প্রত্যেকটা ছাত্র যেমন দেশের কাছে এগিয়ে আসতেছে, ঠিক তেমনই প্রত্যেকটা শিক্ষক যদি দেশের কাছে এগিয়ে আসে, তাহলে আমাদের দেশ একদিন স্বপ্নে সোনার বাংলাদেশে পরিণত হবে।